আর কোনো মানুষের ভয়, এটা আমাদেরকে তটস্থ করে, এটা আমাদেরকে সন্ত্রস্ত করে, এটা আমাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করে, এটা আমাদেরকে কষ্ট দেয়। একজন সন্ত্রাসী আপনাকে খুন করবে, একজন শত্রু আপনার ক্ষতি করবে, একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে। এরকম যদি ভয় থাকে তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে, আপনার কষ্ট হবে, আপনার ঘুম হবে না, আপনার পেরেশানি হবে। ভাইরা আমার, আল্লাহর ভয় এমন একটি বিষয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে, আল্লাহর শপথ করে বলছি, এর মতো উপভোগ্য, এর মতো অভাবনীয় তৃপ্তি এবং স্বাদ আল্লাহর জমিনে আর কিছুতে আপনি পাবেন না। আল্লাহর ভয় অন্তরে লালন করলে যে স্বাদ পাবেন, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি, আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন, দেখবেন আপনার অন্তরটা বরং ভার মুক্ত হয়ে গেছে, আপনার অন্তরটা যখন বরং ফ্রেশ হয়ে গেছে। আর যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো মানুষের ভয় আপনার চোখের পানি আসে, আপনি আরো অস্থির হবেন, আরো পেরেশান হবেন, আরো ডিপ্রেসড হবেন। এজন্য আল্লাহর ভয় দ্বারায় অন্তরকে যদি পরিপূর্ণ করতে পারেন কেউ, তাহলে তার দ্বারা কোনো পাপাচার হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না। তার অন্তরটা সজীব থাকবে, সতেজ থাকবে, তাজা থাকবে, আল্লাহমুখী থাকবে। এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কেউ সম্পদ নিয়ে, কেউ সন্তান নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর কাছে হাজির হলে কোনো লাভ হবে না। তবে যে একটা অন্তর নিয়ে যাবে, যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র, সেখানে কোনো কলুষ নেই, এই অন্তরটা থেকে আখিরাতে উপকার দিবে। এজন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার। আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে? নাম্বার 1, আপনাকে কোরআন পাঠ করতে হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অন্তরে ঈমান বৃদ্ধি পায়। এজন্য ভাইরা, আল্লাহর আয়াত কোরআন বেশি বেশি করে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। আজ মুসলমানদের বাসা থেকে কোরআন দূর হয়ে গেছে। স্মার্টফোন এবং নেটের নেশা আমাদেরকে মোবাইলগুলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলেছে। কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে তিলাওয়াত করেন, প্রতিদিন আপনি কোরআনের সাথে সময় কাটান, আপনার অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহর পক্ষ থেকে যে হক এবং সত্য এসেছে, সেটার কারণে আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই ভাই? এই মোবাইল আর কতকাল ফেসবুক, ইউটিউব, টিকটক এবং এই সমস্ত জিনিসের মধ্যে আপনি বুঁদ হয়ে থাকবেন? ভাইরা আমার, জীবন গলে যাচ্ছে বরফের মতো করে, কত কাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে। আসুন আল্লাহর ভয়ে ভীত করি নিজেকে, আল্লাহর ভয়ে নিজেকে, অন্তরকে বিগলিত করি। সেজন্য কোরআন বুঝে বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন বুঝে বুঝে পড়বেন। কোরআন পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। দ্বিতীয়ত, আল্লাহর নেককার এবং আল্লাহ ভীরু মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন। পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবেন। আপনি আপনার গ্রামে খোঁজ করেন, কিছু ভালো মানুষ পাবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, কারোর কোনো ক্ষতি করে না, পারলে মানুষ উপকার করে, কোনো পাপাচার করে না, কোনো গুনাহ করে না, কোনো গালমন্দ করে না, এবং নিজে ভালো থাকার চেষ্টা করে। এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন, বন্ধুতা করবেন, তাদের সান্নিধ্যে বসবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা মুত্তাকি হও। কিভাবে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎকর্মশীল মানুষদের সাথে থাকো। এজন্য আপনি যখন নেককার মানুষদের সাথে থাকবেন, আল্লাহ ভীরু মানুষদের সাথে থাকবেন, আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। তৃতীয়ত, আপনি যখন এমন কোন বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরায়। আমি প্রায়শই বলার চেষ্টা করি, স্মার্টফোন, যে কোনো অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, এই সমস্ত স্মার্টফোন, ট্যাব, কম্পিউটার ইত্যাদি, এগুলো ফেসবুক, ইউটিউব ইত্যাদি, এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন, কিন্তু সেগুলো এমন ভাবে অনিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন? মোবাইল ফোন। আমাদের কোনো কথা মনে থাকে না কেন? মোবাইল ফোন। আমরা ইবাদতে স্বাদ পাই না কেন? স্বাদ না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন। এই আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, লিমিটেড সময় ব্যবহার করতে হবে। কল আসলে ধরবেন, কল করা লাগলে করবেন। এছাড়া ফেসবুক ইত্যাদি টিপাটিপির জন্য নির্দিষ্ট সময় রাখবেন, এই সময়ের বাইরে আমি টিপাটিপি করব না। এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহর ভয় দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন, বিগলিত করতে পারবেন। আর যদি এই সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার নানামুখী আয়োজন, চাকচিক্যের পিছনে নিজেকে এঙ্গেজ করে রাখেন, অন্তর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বিগলিত হবে না। অতএব এই মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করব তো ইনশাআল্লাহ। এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমতো। নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার ডিসিশন নিতে হবে যে আমি আমার চরিত্রকে বাঁচাবার জন্য,
আল্লাহ ভীরুতা তাকওয়া ঢুকানোর জন্য আমি মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করব। এটাকে নিয়ন্ত্রিত ব্যবহার করবেন। আসর টু মাগরিব 1 ঘন্টা সকাল 1 ঘন্টা বিকাল আপনি মন ভরে আপনি মোবাইল টিপাটিপি করেন, কিন্তু সারাদিন যখন খুশি তখন শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে টয়লেট থেকে বাইর হইতে রাস্তায় হাঁটতে, বহু যুবক রাস্তা দেখা যায় 2 হাতে মোবাইল টিপতে টিপতে এমন ভাবে হাঁটে যে সামনে কি পিলার আছে না গাড়ি আছে। প্রায় আমরা পত্রিকা খুললে দেখি যে মোবাইল টিপতে টিপতে অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হতে গিয়ে রেলের নিচে কাটা পড়ে শেষ হয়ে গেছে। প্রায় পত্রিকা দেখা যায়। ভাইরা আমার, দুনিয়া এবং আখেরাত দুইটা ধ্বংস করে দিচ্ছে স্মার্টফোন। অতএব মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করলে আল্লাহর ভয় দ্বারা অন্তরকে বিগলিত করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়ের এই দৌলতটি দান করুন, বলুন আমিন। আমার বাসস্থান চট্টগ্রাম, অফিস করি ঢাকায়। সপ্তাহে 3-4 দিন ঢাকায় অবস্থান কালে আমি সালাত আদায় করব মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? দেখুন, সফর অবস্থায় আমাদেরকে কসরের সালাত আদায় করতে হবে। আমরা যখন কোনো জায়গায় মুসাফির হিসাবে থাকব ততক্ষণ আমাদের জোহর, আসর এবং এশা এই নামাজগুলোকে আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন, কসর বলা হয় এটাকে। আর যদি আমরা নিজ বাসস্থানে থাকি, সফরে না থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা পুরো নামাজ পড়ব সাধারণ নিয়মে। এখন কথা হলো, কারোর বাসস্থান চট্টগ্রামে কিন্তু অফিস করেন তিনি ঢাকায়, সপ্তাহে 3-4 দিন বা 5 দিন তাকে ঢাকায় যদি অবস্থান করতে হয়, প্রশ্ন হলো ঢাকায় তিনি কি করেন? ঢাকায় নিশ্চয়ই তিনি একটা বাসা ভাড়া করেছেন, কোনো একটা ম্যাচ ভাড়া করেছেন, কোথাও তিনি থাকেন। যদি কোনো জায়গায় তিনি থাকেন, তার একটা ঠিকানা হয়, তাহলে এই জায়গার বসবাসকারী তিনি, অস্থায়ী বাসিন্দা কিন্তু বসবাসকারী বাসিন্দা, তিনি মুসাফির নন। সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে না, ঢাকায় তার বসবাসের কোনো ঠিকানা নাই, তিনি শুধু আসা যাওয়া করেন। ধরুন অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন, বাড়ি তার চট্টগ্রামে, তিনি ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ি চালান, কিংবা ঢাকা কুমিল্লা রুটে গাড়ি চালান, কিংবা অন্য কোনো রুটে গাড়ি চালান। তো তার ঢাকায় আসা হয় কাজে, গাড়ি শেষ, গাড়ি চালানো শেষ, তার ট্রিপ শেষ, তিনি হয়তো কোনো একটা হোটেলে বা কোথাও হালকা রেস্ট করে 2-4-5-6 ঘন্টা পরে আবার গাড়ি নিয়ে তিনি ছুটেন নিজ গন্তব্যের দিকে। তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির, কারণ ঢাকায় তার থাকার কোনো বিশেষ ঠিকানা নাই এবং তার কোনো থাকার বন্দোবস্ত নাই। তিনি এখানকার বসবাসকারী নই। বসবাসকারী 2 প্রকার, একটা স্থায়ী একটা অস্থায়ী। আপনি স্থায়ী ঠিকানা থাকলেও পুরো নামাজ পড়বেন, আর অস্থায়ী ঠিকানা থাকলেও আপনাকে পুরো নামাজ পড়তে হবে। এবার আপনি দেখবেন যে আপনি যেখানকার জন্য প্রশ্ন করছেন সেখানে আপনি কি স্থায়ী বাসিন্দা নাকি অস্থায়ী বাসিন্দা। যদি আপনার স্থায়ী ঠিকানা হয় চট্টগ্রাম, তাহলে তো আপনি সেখানকার অস্থায়ী বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা হলে আপনি ভাড়াটিয়া হতে পারেন, সেটা হতে পারে একটা ম্যাচ, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি আপনি স্থায়ী বাসিন্দাও নন, অস্থায়ী বাসিন্দাও নন সেখানে, বরং সেখানে আসা যাওয়া করেন, 2 দিন 4 দিন থাকেন আবার চলে যান, এবং থাকেন অন্য কারোর কোনো জায়গায় কোনো হোটেলে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানকার বসবাসকারী অস্থায়ী বাসিন্দাও নন, যার কারণে সেখানে আপনি মুসাফিরের নামাজ পড়বেন।